মানে যে লাশ খাওয়ার যে ঘটনা, এরকম একটা ঘটনা আপনারও জানা আছে, কি সেটি? আমি ঘটনাটা শেয়ার করার আগে আরেকটা জিনিস শেয়ার করতে যাচ্ছি ছোট করে। প্লিজ। একটু আগে আমরা একটা মেল দেখলাম, মানে পড়লাম, যেটার মধ্যে ছিল যে অনেকে আগুনের গোলা দেখছে। তো আগুনের গোলাটা জিনিসটা, হ্যাঁ জিনিসটা অবশ্যই অবাস্তব, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করছি, যেটা যে আগুনের গোলা এটা হলো মিথেন গ্যাস অনেক সময় দেখা যায় যে আগুনের গোলাটা নড়াচড়া করে না। ওটা যদি কেউ একটু সাহস করে সামনে থেকে দেখতে যায় তাহলে দেখবে ওটা মিথেন গ্যাসের আলো, যেটা নড়াচড়া করতেছে ওটা অবশ্যই অবাস্তব একটা কিছু। ওকে ওকে, যেটা মানে যেটা সরে যায় বা সরে যাচ্ছে, নড়তেছে এবং বিভিন্ন জায়গায় যাচ্ছে। যেমন আমি একটু আগে যেটা বলছিলাম যে হুইল চেয়ারের যে ঘটনাটা, এটা আমার কাছে খুবই উইয়ার্ড লেগেছে, যে এটা কেমন ভাবে হতে পারে একটা আগুনের তৈরি চেয়ার, একটা আগুনের মানুষ, সেটা কিভাবে যাবে? আমি যতটুকু শুনছি যে এই জিনিসটা হয় আসলে মানে জিন বলতে একটা কিছু আছে। যদি মুসলমান যারা শুনতেছে মুসলমান, তারা অবশ্যই বিশ্বাস করে জিনে। হ্যাঁ, মুসলমানরা নিশ্চয়ই অবশ্যই বিশ্বাস করতে হবে যদি সে মুসলমান হয়ে থাকে। এবং জিন বলতে যে জাতিটা আছে, তো এরা নাকি আগুনের তৈরি, এবং এদের নাকি মাঝে মাঝে দেখা যায়, যখন তাদের দেখা যায় তাদের আকৃতিতে হয়তোবা মানুষের মতো দেখা যায়, অথবা এই আগুনের আকৃতিতে তাদের দেখা যায়। ওকে, তো যাই হোক, আমি যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছিলাম সেটা শেয়ার করতেছি। এই ঘটনাটা আমি মানে আমার শোনা ঘটনা, আমার এক বড় ভাই আনিস দা, তার কাছ থেকে। তো তার সাথে আমাদের প্রত্যেকদিন সন্ধ্যায় আড্ডা দেওয়া হয়। আচ্ছা, আমরা কয়েকজন মিলে একসাথে আড্ডা দিই। তো আনিস দা একদিন বলতে বলতে হঠাৎ করে একটা ঘটনা বললো। ঘটনাটা ঘটছিল হলো জামালপুরে। আচ্ছা। তো জামালপুরে একজন রিক্সা পুলার ছিল, মানে রিক্সা চালক ছিল। তার মানে সে তার মানে অতিরিক্ত ইনকামের জন্য দেখা যেত যে রাত্রেবেলা রিক্সা চালাইতো বেশিরভাগ সময়, কারণ রাত্রেবেলা ভাড়াটা বেশি পাওয়া যায় বা দূরের যাত্রী পাওয়া যায়, কারণ যেহেতু এখানে রেল স্টেশন আছে। তো একদিন সে রেল স্টেশনে দাঁড়ায় আছে, আর কোনো রিক্সাওয়ালা তেমন একটা নাই, অনেক রাত। একটা লাস্ট ট্রেন যেটা আসবে ওটা 2 ঘন্টার মতো লেট করে ফেলছে। তো হঠাৎ করে মানে গাড়িটা আসলো। গাড়িটা আসার পরে গাড়ি থেকে একজন মাত্র প্যাসেঞ্জার নামলো। সে খুবই মানে ভদ্র বেশি মানুষ। আমরা সাধারণত ভূত দেখি যারা মানে দেখছি বা শুনি যে একজন নামলো, সাদা কাপড় পরা অথবা পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি, মাথায় পাগড়ি। কিন্তু লোকটার বর্ণনা যেটা আসছিল যে লোকটা নাকি সুটেড বুটেড ছিল, একদম হাতে একটা ব্রিফ কেস ছিল। ওকে, ইংলিশ? হ্যাঁ, তা জানি না, তবে তার বর্ণনা মতে। আচ্ছা, ওকে। তো যাই হোক, লোকটা আয়সা মানে ওই রিক্সাওয়ালাকে বললো যে তুমি যাবা? তো বললো হ্যাঁ যাবো। তো কোথায়? তো বলতেছে আমি যেদিকে ডিরেকশন দিব ওদিকে চলো। আচ্ছা। তো রিক্সাওয়ালা চালাতে চালাতে জামালপুরে সবচেয়ে বড় যে কবরস্থানটা সেখানে এসে গেল। সাধারণত কবরস্থানের গেট বিকাল 5টার সময় বন্ধ হয়ে যায়। তো গেটে এখনো হয়তোবা যারা জামালপুরে আছে তারা যদিও মানে শুনে, তারা হয়তোবা জানে যে জামালপুরের কবরস্থানে গেটে বিশাল বড় একটা তালা থাকে। আচ্ছা, মানে তালাটা খুব লক্ষণীয়। ওকে। তো যাই হোক, সে যখন গেটের সামনে যা দাঁড়ালো নাকি তালাটা অটোমেটিক খুলে গেল। রিক্সাওয়ালা তখন দেখতেছে, রিক্সাওয়ালা দেখতেছে। তো খুলে গেল, লোকটা মানে ভিতরে চলে গেল। ভিতরে চলে যাওয়ার পরে অনেকক্ষণ পরে সে হাতে করে একটা কিছু নিয়ে আসতেছে, কাপড়ে ঢাকা, মানে একটা ছোটখাটো লাশ এই টাইপের একটা কিছু নিয়ে আসতেছে। তো সে রিক্সায় বসলো এবং রিক্সাওয়ালাকে বললো আমাকে যেখান থেকে নিয়ে আসছো আবার ওইখানে চলো। আচ্ছা। তো রিক্সাওয়ালা তাকে নিয়ে রিক্সা মানে প্যাডেল করতেছে খুব ভয় ভয়, এবং পিছনে সে শব্দ শুনতেছে যে হাড় চাবায় খাইলে যে এরকম শব্দটা হয়, এরকম একটা কিছু শব্দ শুনতেছে, এবং কিছু ছুঁড়ে ফেলে দিচ্ছে এরকম শব্দ শুনতেছে। তো সে খুব ভয় পেয়ে গেল, যেহেতু রাত্রে রিক্সা চালায় তার মনের মধ্যে একটু সাহস আছে। তো সে মানে ভয়ে হোক বা যেভাবে হোক সে আবার স্টেশনে পৌঁছাইতে পারছিল। তো পৌঁছানোর পরে লোকটা বললো যে এতক্ষণ যা দেখলা বা যা শুনলা এটা কাউকে কখনো বলবা না। আচ্ছা। আর তোমাকে কত ভাড়া দিব? তো বলতেছে সে কিছু বলেনি। তো তার হাতে একটা তামার পয়সা দেওয়া হয় নাকি। ওকে। তো দেওয়ার পরে ওই ট্রেনটা তখন ওইখানে স্টিল না দাঁড়ানো ট্রেন, আশেপাশে মানে এমনকি যে স্টেশন মাস্টার সেও ওইখানে নাই, সবে চলে গেছে এক কথায়। তো পরে জানা গেছে যে আসলে নাকি সেদিন ট্রেন বন্ধ ছিল, ট্রেন ধর্মঘট ছিল। তার মানে ওই লোকটার ওইভাবে আসার কোনো কারণই নাই, ট্রেনে আসার কোনো কারণ নেই, সুতরাং সে কোত্থেকে আসলো। তো পরে জানা যায় যে রিক্সাওয়ালা তার সকাল মানে সে ওখানে মানে অজ্ঞান হয়ে পড়ে যায়। সকালবেলা তার আশেপাশে যে রিক্সাওয়ালাগুলো ছিল আসা তার দেখে যে সেভাবে অজ্ঞান হয়ে পড়ে আছে, সারা রাত বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ভেজা। তো ওরে বাড়িতে পাঠিয়ে দিছে তারা, গায়ে জ্বর আছে হালকা। তো সে গোসল টোসল খাওয়া দাওয়া করে তার ওয়াইফের সাথে ঘটনাটা শেয়ার করে। আচ্ছা। শেয়ার করার পরে তো আশেপাশে মানে যারা গরিব মানুষ তাদের বাড়িগুলো হয় খুব ঘিঞ্জি, একদম কাছাকাছি। তো আশেপাশে আরো মানুষ ছিল, তারাও শুনছে কথাগুলো, তার কথাগুলো শুনে আগ্রহ হয়ে সামনে আগে গেছে। আচ্ছা। তো কথাটা যখন সে শেষ করছে, পয়সাটা দেখাইছে, তখন নাকি সে হঠাৎ করে মানে
অ্যাবনর্মাল মতো হয়ে গেল এবং তার নাকে মুখে নাকি রক্ত উঠে সে মারা গেছিল সাথে সাথে ওই জায়গায়। এবং এটা সমস্ত গ্রামবাসী হ্যাঁ, বা তারা সমস্ত দেখেছে? গ্রামবাসী না, মানে ওই এলাকা মানে ওই ওই পাড়ার এলাকা যারা লোকগুলা আছে। দেখছিল আর কি। আচ্ছা, ওকে। এখন এখানে আশ্চর্য কথা হলো যে ওই রাতের বেলা যেদিন ট্রেন ধর্মঘট ছিল সেখানে ট্রেন গেল কিভাবে এবং একটা লোক ওইখান থেকে কবরের থেকে লাশ নিয়ে এসে, মানে এটা একটা খুবই weird। অবাস্তব। হ্যাঁ, উইয়ার্ড। এবং আমি এটা ছিল নাকি একটা তামার পুরনো পয়সা। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, মানে সেরকম একটা জিনিস দেওয়ার পর থেকে সমস্যাটা সৃষ্টি হয় এবং সমস্যাটা এরকম জায়গায় হয় যে ওটার পরে একটা সলিউশন পাওয়া যায় যদি কাউকে ওই বোতামটা আবার ঠিক ওইভাবে দিয়ে দেয়া যায় বা গিফট করে দেয়া যায়, তাহলে সে সেখান থেকে পরিত্রাণ পাবে, কিন্তু সেইটা আর হয়ে ওঠে নাই। সিনেমাটা দেখলে অনেকে বুঝতে পারবেন। এনিওয়েজ, আমরা আপনাদের কাছ থেকে SMS। করি আর কি। আচ্ছা, তো আমার সাথে আমার এক বড় ভাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেন তিনি, তো তার সাথে যাওয়া। তো গ্রামে গেলে আমি যে জিনিসটা করি বেশিরভাগ সময় লুঙ্গি পরার অভ্যাসটা করি। আচ্ছা, ওকে। তো সেদিন আমি লুঙ্গি পরে বাজারে ঘুরতেছি ওনার সাথে, উনি বলতেছে রাত্রে 9টা তখন বাজে নাই, সে বলতেছে আসেন আসো তপু ছবি দেখি একটা। আচ্ছা। তো বলছে, বাংলা ছবি দেখবো তাও হলে, এই হলে দরকার নাই। তো অনেক জোরাজোরি করাতে তো আচ্ছা দেখা যাক। তো ছবি দেখাচ্ছে, আমরা দুষ্টুমি বেশি করছি। ছবি যখন শেষ হয়েছে তখন প্রায় রাত্রের 12টা 12:30 বেজে গেছে, মানে 3 ঘন্টা ছবি, তারপরে বের হইতে সময় যা হয় আর কি। তো রাত্রে 12টার সময় যত বড় বাজারে হোক সেখানে গাড়ি ঘোড়া পাওয়ার কোনো পসিবিলিটি থাকে না, স্বাভাবিক। আমরা হাঁটা শুরু করছি, আলো আছে হাতে, টর্চ লাইট আছে, চিন্তা কি। তো হাঁটতেছি, টর্চ লাইট বলতে গ্যাস লাইটের পিছনে যে টর্চটা থাকে ছোট্ট একটু আলো ওইটা, তবে আকাশে আলো আছে, যথেষ্ট আলো আছে পথ চলার মতো। আচ্ছা। আর পথ খুব ভালো। তো আমরা হাঁটতেছি, কিছু দূর যাওয়ার পরে দেখলাম ছোট ছোট কিছু মুরগির বাচ্চা রাস্তার মধ্যে দিয়ে ঘুরতেছে। আচ্ছা। তো অনেকগুলা, এবং একটা বড় মুরগিটার রং কালো এবং বাচ্চাগুলোর রঙও কালো, এবং এমন জায়গায় যে সেটা দেখা যাচ্ছে সেখানে আলো আছে, মানে চাঁদের আলো পড়ছে, ওগুলো দেখা যাচ্ছে। এমন না যে অন্ধকারের মধ্যে আমরা অন্য কিছু ভুল করতে পারি, সেরকম মানে ভুল না, হওয়ার সেরকম কোনো হওয়ার chance কোনো নাই। সম্ভাবনা নাই। তো নড়তেছে, দেখতেছি শব্দ করতেছে, মুরগি যেমন শব্দ করে আর কি সেরকম শব্দ করতেছে। তো সেই ভাইয়াটা আমাকে বললো কি, তপু আসো এক কাজ করি, কান্নাকার জানি না তো ধরে নিয়ে যাই। আচ্ছা, মুরগির বাচ্চা? হ্যাঁ, মুরগির বাচ্চা। মানে কেউ কিছু বলবে না, ধরে নিতে ইচ্ছা করবে? weird যে কালো মুরগির বাচ্চা আমি কিন্তু আমার লাইফে দেখি নাই। মুরগির বাচ্চা কালো আমি দেখেছি অবশ্য, কালো মুরগির বাচ্চা হয়। আচ্ছা, তারপরে কি হলো? তো যাই হোক, আমরা দুজন ওগুলা অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে ধরছি। তো ধরার পরে রাখার তো জায়গা একমাত্র লুঙ্গি ফোল্ড করে ওটার মধ্যেই। তো ওখানে রাখছি দুজনে, মানে আমরা দুজন যা কাউন্ট করছি যে প্রায় আমরা 15 থেকে 20টার মতো মুরগির বাচ্চা ধরছি। আচ্ছা। তো বড় মুরগিটা আসে মাঝে মাঝে ঠোকর দিতে, ওটারে আবার মানে তারাই দিলে ওটা আবার চলে যাচ্ছে দূরে, আবার আসতেছে, এমন করতেছে। তো আমরা ওগুলা নিয়ে হাঁটা শুরু করছি, বাড়ির পথ 10 মিনিটের মতো হেঁটে গেলে। তো বাড়িতে যখন যে পৌঁছেছি, তো ওনার মানে আমার বড় ভাইটার মা, সে খুবই চিল্লা দিছে, এত রাত পর্যন্ত কই ছিল। তো অনেক চিল্লাচিল্লি করার পর তো ওনারে ঠান্ডা করার জন্য বলতেছি যে খালা রাগ করে না, দেখেন আপনার জন্য কি নিয়ে আসছি বলে। যখন আমরা লুঙ্গিটা মানে হাত ফোল্ডটা ছেড়ে দিছি, তো উনি আমাদের চেহারা দিকে একবার তাকাইলো, একবার নিচের দিকে তাকাইলো। তো আমরা যখন উনার সাথে সাথে নিচের দিকে তাকাইলাম, তাকে দেখলাম কিছু মাটির বড় বড় চাকা পড়ে আছে, আর কিছুই নাই। মানে আপনারা নিয়ে আসছিলেন মুরগি, কিন্তু যখন নামালেন তখন দেখলেন যে ভিতরে মাটির বড় বড় চাকা। হ্যাঁ, আর এছাড়া আর কিছু না। তো এই জিনিসটা মানে আমরা দুজন পরে মানে ভয় পাইছি বলবো কিনা জানি না, তবে আমরা দুজন পাগলের মতো হাসছি কতক্ষণ, যে কি নিয়ে আসলাম আর কি হলো। এবং আপনাদের সামনে যে আপনারা যখন মুরগিগুলো দেখছিলেন তখন কি মানে সেগুলো নড়ছিল বা আমরা এরকম? রীতিমতো দৌড়ায় ধরছি। আচ্ছা, বাট যখন দেখলেন তখন দেখলেন যে ভিতরে জাস্ট মাটির তো তলা। পরবর্তীতে শুনছি যে আমাদের গ্রামে যারা ওইখানে আশেপাশে যারা আছে, এটাই তারা আমি বলে জানতে যে চাচ্ছিলাম। গ্রামের মধ্যে বাড়ির উঠোনে, তারপর ক্ষেতের মধ্যে বড় রাস্তায় রাত্রেবেলা যখন মানুষজন থাকে না তেমন একটা, বিশেষ করে আলো থাকে যে রাত্রে, চাঁদ উঠতেছে শুক্লপক্ষ যেটাকে বলে বা পূর্ণিমা, তখন নাকি দেখা যায় এমন মুরগির বাচ্চা দেখা যায়, বড় মুরগি অনেকগুলা বাচ্চা নিয়ে ঘুরতেছে। এবং যারা দেখছে তারা কখনো ওগুলো অন্য কালার বলতে পারে না, সবাই বলছে কালো। আর কালো কেন মনে হয় সেটা আমি অথচ মুরগি কিন্তু খোপে থাকে এবং সেই মুরগিটা সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে মানে গ্রামের মানুষরা তুলে ফেলে। আর আমার একটা আমরা ছোটবেলায় পড়েছি হাঁস মুরগি ঘরে তুলো সন্ধ্যা হলো এরকম টাইপের। কালো কেন দেখা যায়, এটা আমার একটা ব্যাখ্যা আছে যে চাঁদের আলোতে আমরা জানি সবাই যে কোনো কালার দেখা যায় না,
আচ্ছা, এই জন্য কালো দেখা যায়। হ্যাঁ, হয়তো বা এর জন্য কালো দেখা হয়তো যাচ্ছে। হয়তো ইভেন কি এটা আমার তবে 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 ব্যাপারটা হচ্ছে কি, সাদা হলেও কিন্তু সাদা দেখা যাবে হ্যাঁ। চাঁদের আলোতে লালটা খুব না বোঝা গেলেও সেটা একটু কালচে লাল হয়ে যেতে তবে পারে। আমি যতটুকু জানি যে চাঁদের আলোতে কোনো কালার দেখা যায় না। চাঁদের আলোতে মানুষ এবং অন্য সব প্রাণী কালার ব্লাইন্ড হয়ে যায়। Okay. এটা হয়তো বা আপনি জানেন কিনা জানি না। না, মানে তবে আমার কাছে এখন বলার পরে আমার মনে হচ্ছে হ্যাঁ হতে পারে। আপনি হয়তো বা চাঁদের আলো ব্যাপারটাই তার মানে সামনে চাঁদের আলো 15 ব্যাপারটাই দিন পরে পূর্ণিমা, 15-16 দিন পরে পূর্ণিমা, আপনি খেয়াল করবেন আপনি নিজের গায়ের কালারের মানে যে কালারের শার্টটা বা গেঞ্জিটা পরে আছেন ওটা দেখবেন না। রাইট। তো আমরা যেটা বলবো যে পরবর্তী পূর্ণিমাতে আপনারা সবাই নিজেরাও এটা ট্রাই করে দেখতে পারেন। আপাতত আমরা আজকে শেষ করব, অনেকক্ষণ হলো, এবং আজকে আমাদের একটা বিশেষ দিন। আজকের দিনে আর বেশি এগোনো ঠিক হবে না, কজ আজকে বাংলাদেশের খেলা ছিল। আমরা অনেক বেশি আনন্দিত আজকে বাংলাদেশ জয়লাভ করেছে। এবং আমি আরো একবার বলছি, আমাদের সবচেয়ে বেশি জরুরি হচ্ছে আপনাদের ইমেল এবং SMS।